নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো এটা আমার প্রথম ব্লগ। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, কোনো কারণে বন্ধুরা আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তো নতুন করে আবার তোমাদের সাথে আমি শুরু করছি আমার ছোট ছোট জীবনের কিছু অংশ, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এবং তোমরাও আমার পাশে থেকো, আমাকে তোমরা পরামর্শ দিও কোনো কিছুতে। আমি যদি ভুল করি বা যদি ঠিক করি, তো সেখানে আমাকে তোমরা ভালোবাসা দিও। তো চলো আমি আমার পরিচয় দিয়ে দিই। তো আমি থাকি দুর্গাপুরে, আমার নাম পুষ্পিতা। তো আমি আমার হাজব্যান্ডের সাথে দুর্গাপুরেই থাকি, আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি এবং দেওর রয়েছে, তারা আলাদা থাকে এবং আমিও আলাদা থাকি। তো যেমনটা কি তোমাদের প্রথমে আমি দেখালাম ভিডিওতে, যে আমার হাজব্যান্ড সকালবেলা, তখন প্রায় 1:30 বাজে, সকাল ঠিক বলবো না, রাতের বেলা। তো সেই সময় সে কাজে গেল, সে বিজনেস করে মার্কেটে। তো সেখানে সে চলে গেল। নেক্সট তারপরে আমি আমার কাজ বাজ সব সকালবেলা ছাড়লাম, সেরে চা খেলাম, তোমরা দেখলে। তা সকালবেলা গাছে জল দিয়ে দিলাম, প্লাস কয়েকটা নোংরা গাছগাছালি হয়েছিলো, সেগুলো ফেললাম। তারপরে সকালবেলার জন্য কিছু খাবার টিফিন করলাম। দেখো এখানে ম্যাগি করলাম আমি। তো সত্যি বলবো বন্ধুরা, যখনই এরকমভাবে ম্যাগি বা চাউমিন করে খাই, স্কুলে সেই ছোটোবেলাকার স্মৃতির কথা খুব মনে পড়ে যায়। তো এইটা আমার খুব ফেভারিট ম্যাগিটা। তো এখানে আমি জাস্ট একটু কী দিয়েছি তোমাদেরকে জানিয়ে দিই। এর মধ্যে জাস্ট হালকা একটু তোমার রসুন কুচি করে দিয়েছি আমি। এর মধ্যে পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, প্লাস আমি ডিম ভাজা করে দিয়েছিলাম ঝুড়ো ঝুড়ো করে। তারপর দেখো এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিতে গিয়ে বারবার আমার হাত থেকে পড়ে যাচ্ছে। তো দেখো মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম আজকে, কারণ অনেক দিন পর আজকে গাইজ এভাবে ম্যাগি করে খাচ্ছি। কারণ আমার হাজব্যান্ড একদমই এসব পছন্দ করে না, অত একটা খাওয়া তেল মশলা। ও জাস্ট ভাত খেতে ভালোবাসে, ঘরের খাবারই। তো দেখো স্যার চলে এসছে। তো স্যার চলে আসার পর স্যারের এতটাই খিদে পেয়ে গেছে যে স্যার কিছুই খেলেন না। তাকে বললাম যে দেখুন, তাকে বারণ করছি যে এতটা বিস্কুট খেও না, তুমি খাবার খাবে, ভাত খাবে। তো আমার কথা শুনছে না। আমি বিস্কুটের কৌটোটা লুকিয়ে রেখেছিলাম, সরিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমার থেকে নিয়ে তাড়াহুড়ো করে সে মাটিতেই রেখে খাচ্ছে। তো সেটাও আমি বললাম, বলে আমার সাথে দুজনে মিলে বেশ ভালোই আমরা দুজনে মিলে হাসাহাসি ঠাট্টা করছি। তার মার্কেটে কী কী হলো সেসব বিষয়ে গল্প করছি, আমরা দুজনে মিলে আলোচনা কিছুক্ষণ গল্প করলাম খেতে খেতে। তো খাওয়ার পর আমি আমার রান্নার কাজ, যে সমস্ত কাজ আছে সেগুলো আমি শুরু করলাম। তো তোমরা দেখতে পাবে যে আমি যে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিগুলো আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারিনি, কিছু কিছুটা তোমাকে আমরা শেয়ার করেছি, কিন্তু রেসিপিগুলো আমি তোমাদের বলে দেবো। দেখো এখানে আমি ভেজাল করার জন্য আমি সবজি ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি এটা ঝিঙে বাটা করবো বলে, তো আমি ঝিঙেটাকে সেদ্ধ করে নিলাম গরম জলে। তো এটা আমার খুব মোস্ট ফেভারিট ডিশ বলতে পারো, আমার পছন্দের খাবারের মধ্যে একটা। এটা হচ্ছে ঝিঙে বাটা। আমি ঝিঙেটাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে ভালো করে চিপড়ে ফেলে দেওয়ার পর এর মধ্যে তোমার কাঁচা লঙ্কা, রসুন এবং কালো জিরে, এই তিনটে দিয়ে ভালো মতো এটাকে বাটতে হবে। তো বাটার পর এটাকে ভালো করে তোমার তেলের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে ওটাকে ফ্রাই করতে হবে। তো দেখো আমার যে ভেজিসগুলো ছিল সমস্ত কিছু আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে এবং বিনস আছে। তো দেখো তারপর আমি সেদ্ধ করা মুগ ডালটার মধ্যে ঢেলে দিলাম। তো এটা একটু ফুটুক। তো এর মধ্যে আমি সামান্য একটু হালকা একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, ভুল বললাম, হলুদ, নুন এবং আদা বাটা দিয়েছিলাম। তো তারপর দেখো তোমাদের দাদা এখানে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো আজকে। তো পমফ্রেট মাছটাকে আমি করে নিচ্ছিলাম, ভাজা করছিলাম। এটা বেগুন দিয়ে ঝোল করেছিলাম সিম্পল জিরে বাটা দিয়ে। তো তারপর দেখো আমি এখানে লাউ নিয়ে এসেছিলো তোমার দাদা, একটু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম সিম্পল করে। বেশ এটা খেতেও খুব সুস্বাদু এবং খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই করবে। এখানে জাস্ট রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে এবং কালো জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা, আর তোমার ছিল ওখানে তোমার চিংড়ি মাছ। আর এরপর আমি শুক্তো করব। শুক্তো করার জন্য আমি দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি।
ইভেন আমি প্রত্যেকটা সবজি আমি এদিকে তোমার সমস্ত কিছুই আমি ভেজে নিয়েছি। তো আমি সবজির মধ্যে তোমার দিয়েছিলাম, এর মধ্যে তোমার সজনে ডাঁটা ছিল, কাঁচকলা ছিল, পেঁপে ছিল, আলু ছিল, উচ্ছে ছিল এবং মূলো ছিল, বেগুন ছিল, বড়ি ছিল, সমস্ত কিছু দিয়েই আমি এটা করেছি। তারপর দেখো এরপর আমি একটু বড়িগুলো যে ছিল বড়িগুলোকে একটু ভেজে নিলাম, কারণ এই ডালের বড়িগুলো খেতে গাইস বন্ধুরা খুব সুন্দর টেস্টি হয়। তো আমি বড়িগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তো তারপরেই দেখো এর মধ্যে আমি একটু একটু তোমার রাঁধুনি এবং পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে একটু আদা বাটা এর মধ্যে দিলাম। আদাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো আদাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমাদের যে শুক্তোর যে মশলা সেটা এক একজন এক একভাবে দেয়, কিন্তু অ্যাকচুয়াল যেটা তোমার রিয়েল যেটা তোমার শুক্তোর মশলা সেটা খুব কম পার্সেন্টরাই জেনে থাকে। যেহেতু আমি একটা সময় হোটেল ম্যানেজমেন্ট করেছি, সেই কারণে আমার জানা আছে। তো গাইস এর মধ্যে তোমার অ্যাকচুয়ালি দেখো এরপরে আমি তোমার ভেজ ডালটা করার জন্য এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর কাজু কিশমিশ কিছুটা দিলাম, দিয়ে এগুলোকে আমি ভালো করে এখন আমি একটু ফ্রাই করে নেব। তো এগুলো ফ্রাই করার পর একটু লালচে লালচে দাগ হয়ে যাবে, মানে জাস্ট সামান্য একটু কালার এখানে চলে আসবে, সে সময় কী করব, আমি এগুলোকে তুলে নেব। তো তুলে নেওয়ার পর আমি এটাকে ফোড়ন দেবো, ঘিয়েতে আমি ফোড়ন দেবো। তো এর মধ্যে আমি কী কী ফোড়ন দিচ্ছি তোমরা সবাই আশা করি জানো। এর মধ্যে আমি জাস্ট একটু আদা বেটে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো তারপরে আমি এখন মশলাটাকে ফোড়ন দিচ্ছি, এর মধ্যে আর একটু ঘি দিয়েছি আমি। তো এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ফোড়নটাকে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে ফোড়নটা ভালো মতো হয়ে যায়। তো তারপর ফোড়নটা দেখো হয়ে যাওয়ার পর আমি আমার যে ডালটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখন এখানে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দেওয়ার পর আমি একটু এখানে মিষ্টি দিয়ে দিয়েছিলাম, হালকা আর একটু আমি ভাজা জিরে আর জিরে আর তোমার গরম মশলা দিয়েছিলাম, ওটা আমি দিলাম ওর মধ্যে। তো দেখো এখানে শুক্তোতে আমি তোমার জিরে বাটা, সর্ষে, জিরে, আদা এবং এখানে তোমার কাজু বাদাম এবং পোস্ত সমস্ত কিছু আমি পেস্ট করে এখানটা আমি মশলাটাকে কষানোর পর আমি জল এবং দুধ দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে আমি রান্নাটা করলাম। তো খুব টেস্টি হয়েছিল শুক্তোটা খেতে, এর মধ্যে দুধ দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছিল। তো দেখো লাস্টে একটু পটল ভাজা করে নিলাম আমি। তারপরে এটা হচ্ছে তোমার মোচার বড়া, একটু মোচা নিয়ে এসেছিলো কালকে, সেই মোচাটা ছিল, মোচাটা দিয়ে আমি একটু বড়া করলাম। তো মোচাটা দিয়ে বড়া করার পর এই যে দেখো দুপুরবেলা এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দুপুরবেলা আমি জল দিতে গিয়ে দেখছি যে পুরো গাছালাতে পুরো ভর্তি হয়ে গেছে আমার এটা। তো ঠিক করলাম এই গাছটা অনেক দিন হয়েছে আমি টবে লাগিয়েছি, এটা তোমার গোলাপ ফুল গাছ। তো গাছটা লাগানোর পর গাছটা দেখছি অনেকটা বড় হয়ে গেছে। তো আমি জাস্ট গাছটাকে এর মধ্যে বসিয়েছিলাম যাতে গাছটা ঠিকমতো বড় হয়ে যায়। তো তারপর দেখো এখানটাতে আমি অনেকটা বড় করে গর্ত করেছিলাম। গর্ত করার পর এখানে এই যে গাছটাকে আমি বসিয়ে দিয়েছি। এখানে দেখো এই যেগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ, জাস্ট আমি লাগিয়েছি এটা তোমার পুজোর দিনকে যখন রথের মেলা থেকে আমি এই গাছটা 3টে নিয়ে এসেছিলাম। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে। এটা একটা আমার একটা বোন হয়, আমাদের পাড়ারই একটা বোন, আমাকে প্রচণ্ড ভালোবাসে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না। আমি তোমাদেরকে দেখাবো পরে কখনো তার সাথে কথা। তোমরা যদি ভিডিওতে দেখো তোমরা এখনই দেখতে পাবে, বাচ্চা একটা মেয়ে, ক্লাস 6-এ পড়ে। আমাকে খুব 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 ভালোবাসে, সারাদিন আমার সাথেই থাকে। এবং আজকেও আমাকে বলছে বৌদি দাও আমি আজকে সন্ধেটা দিয়ে দিই, তোমাকে ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিই আমি। তো সেই কারণে ওই সন্ধেটা দিতে চাইলো বলে, একটু আবদার করলো বলে আমি ওকে একটু দিলাম যে ঠিক আছে তাহলে তুই আজকে সন্ধেটা দিয়ে দে। তো দেখো ও কোনো রকম ধূপকাঠিটা জ্বালালো এখানে, জ্বালিয়ে ওর মতন করে ও পুজো দিচ্ছে। যেহেতু বাচ্চা মানুষ ও তো ঠিক মতো দিতে পারে না, যেহেতু আমার কাছে আবদার করলো তাই আমি ওকে পুজো দিতে দিলাম। সন্ধে দিচ্ছিলো অ্যাকচুয়ালি। তো সন্ধেটা দেওয়ার পর আমরা দুজনে মিলে একটু
বাইরে বসে একটু গল্প করলাম, গল্প টল্প করার পর আমার চা খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি চা খেতে যাচ্ছি, চাটা বসাবো এখন। সন্ধে দেখো দেওয়া হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার পর এই যে আমি একটু দুধ চা করে নিচ্ছি, বিকেলবেলাতে একটু দুধ চা খাবো। কারণ সকালবেলা গাইস আমি রচাই খাই, তোমাদেরকে আমি শেয়ারও করেছি, কিন্তু বিকেলবেলাটা একটু আমি দুধ চাই খেতে ভালোবাসি। কারণ সকালবেলাটা যেহেতু সারাদিন কাজে বাজের মধ্যে থাকি, একটু গ্যাস অম্বল হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই কারণে কি আমি সকালবেলাটা দুধ চাটা একটু স্কিপই করি। দিকে চাটা খেয়ে নিয়েছি। দেখো বিকেলবেলা আবার সন্ধেবেলায় আমার বোনটা আমার চুলটাকে নিয়ে খেলা করছে, বলছে দাও বৌদি তোমার চুলটাকে আঁচড়ে দিই, তোমার চুলটাকে বেঁধে দিই। তো ও কী করছে, আমার চুলটাকে বেনুনি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না গাইস। তবু আমি বললাম যে না, তোকে আমি শিখিয়েই ছাড়বো, মেয়ে মানুষ, মেয়েদেরকে সমস্ত কিছু শিখতে হয়। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমার সাথে নেক্সট